নিজেই কোরআনে আছে। আল্লাহ নবীদেরকে যখন সম্বোধন করতেছিলেন যে আমি তোমাদেরকে যখন কিতাব এবং হিকমত দিব, তারপরে আমার রসুল আসবে, তোমরা আমার রসুলের উপরে ঈমান আনবে, আমার রসুলকে সাহায্য করবে, এই কথার স্বীকৃতি তোমরা সবাই দিলে। তো সমস্ত নবী রসুলরা ওই দিন বলছিলেন যে আমরা স্বীকৃতি দিলাম। কিন্তু একটা প্রশ্ন হইতে পারে, রসুল তো 313 জন, কোন রসুল? তো আল্লাহ এটাও বুঝাইয়া দিয়েছেন, শব্দে রসুল আল্লাহ কারো কালেমার ভিতরে দেন নাই। 313 জন রসুলের ভিতরে 312 জন রসুলকে আল্লাহ কলেমা দিছেন, কিন্তু কারো কলেমার ভিতরে আল্লাহ শব্দে রসুল দেন নাই। শব্দে রসুলটাকে আল্লাহ গচ্ছিত রাখছেন, আল্লাহ আগেই উঠে রেখা দিছেন। শুধু আমাদের নবীজির কালেমার ভিতরে আল্লাহ দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ণগঞ্জ কেন, সারা দুনিয়ার কোনো আলেম বাহির করে দিতে পারবে না আমাকে যে কোন নবীর কলেমার ভিতরে এই শব্দে রসুল ছিল। তো আল্লাহ সেমিনার করছেন, এখনো অস্তিত্বই হয় নাই, এমনকি কোনো সৃষ্টি হয় নাই। সৃষ্টিরও 1000 বৎসর আগে থেকে আমাদের নবীজির ঢোল আর ঢঙ্কা আল্লাহ বাজাইতেছিলেন। হ্যাঁ, মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। কোন কিতাব এরকম আসে নাই, কোন নবী রসুল এরকম আসে নাই যিনি আমাদের নবীজির ঢঙ্কা না বাজাইছেন। বুঝানোর জন্য বলতেছি, দানিয়েল আলাইহিস সালাম একজন নবী ছিলেন। উনি বুঝাইতে চেয়েছেন যে আল্লাহ আমাদেরকে কোন নবী দিছেন, কোন রসুল দিছেন আল্লাহ আমাদেরকে, আমরা কি পাইলাম আর তার সাথে আমরা কি ব্যবহার করতেছি বা কি ব্যবহার করলাম। ওই রসুল দিছেন আমাদেরকে আল্লাহ, যার হাতের ছোঁয়া না। দানিয়েল আলাইহিস সালাম জানতেন ওই রসুলের হাতের ছোঁয়া আমার নসিবে জুটবে না। তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি ওই রসুলের হাতের ছোঁয়া চাই না, কেন এটা কবুল হবে না, কমসে কম ওই উম্মতের হাতের ছোঁয়া হইলো আমাকে দেন। উনি শুধু আমাদের হাতের ছোঁয়া চাইছেন, উম্মতের হাতের ছোঁয়া। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আছেন যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম ওনাকে কাফন পরায়া দাফন করছেন। মুসা আলাইহিস সালামের সামনে যখন আল্লাহ রসুলের ঢঙ্কা বাজাইতেছিলেন, তো ফাতারাদাত তাওরাত, উনি তোনার কিতাবকে, যে কিতাব আল্লাহ নিজের হাতে লেখছে, ওটাকে সাইড করে দিয়া বলতেছে, আল্লাহ আমি নবী হইতে চাই না, আমাকে উম্মত বানায় দেন, যথেষ্ট। বুঝানোর জন্য বলতেছি, নবীর চেহারা দেখা তো দূরের কথা, উনি আল্লাহকে কোন পর্বে বলছিলেন, আল্লাহ এই উম্মতের চেহারা আমাকে একটু দেখায় দেন। তো আল্লাহ বলছে সম্ভব না, কেননা এই উম্মতকে আমি শোপিজে, এই উম্মত শোপিজ আমি শোকেজে সাজায় রেখা দিছি, তুমি অনেক আগে চলে আসছো, এদেরকে দেখা যাবে না। তো বলছে আল্লাহ দেখতে পারবো না, ঠিক আছে, কিন্তু একটু আওয়াজ তো শুনতে পারি। তখন আল্লাহ আমাদেরকে আহ্বান করছিলেন, ইয়া উম্মতা মুহাম্মদ। আহ্বান করতে দেরি, আমরা সাড়া দিতে দেরি করি না। আর আমাদের সাড়াটাও এমন শব্দ ছিল, মুসা আলাইহিস সালামকে তাক লাগায় দিয়েছেন। আমরা সাড়া দিছিলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক। তো আল্লাহ জিজ্ঞাসা করছে, মুসা কিরকম শুনলা? মা আসামিতু আহসানা মিনহু, এত সুন্দর আওয়াজ তো কোনোদিন শুনি নাই। তো বলছে আল্লাহ শুধু আওয়াজ না, এত সুন্দর বাক্যে কেউ, এত সুন্দর ভাষায় বর্ণ, এত সুন্দর ভাষা দিয়া কেউ জবাব দিতে পারে, এটাও আমার জানা ছিল না। এত সুন্দর ভাষায় জবাব, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক। তো আল্লাহ বলে, মুসা তোমার যখন পছন্দ হইলো, তাহলে শোনো, আজকের থেকে নির্ধারিত যে আমার ঘরের জিয়ারতে আসবে, উমরায় আসুক আর হজে আসুক, ইহরাম পরার পরে সর্বপ্রথম যে শব্দ ব্যবহার করবে, আমাকে ডাকবে, আজকের থেকে এই শব্দ শিরুদার্য, সে এই শব্দ দিয়ে আমাকে ডাকবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমাদের ডঙ্কা অনেক আগের থেকে বাজতে ছিল। চলেন আমি শর্টে আপনাদেরকে নিয়ে আসতেছি। আল্লাহর রসুলের একটা হলো জন্ম, জাত, তার অস্তিত্ব, আরেকটা হলো তার ক্যারিয়ার, তার জিন্দেগি, জীবন, আদর্শ। আল্লাহর রসুলের জন্ম, অস্তিত্বই একটা সুঘ্রাণ আর সুঘ্রাণ ছিল। আমেনার পেটে আসতে দেরি, তার শরীর ফুটা সুঘ্রাণ বাহির হইতে দেরি হয়।
আমেনা যখন মক্কার ঘরের থেকে বাহির হইতে পারতো না, কেননা আরবের প্রচলন ছিল বিধবা মহিলা কোনোদিন খুশবু লাগাইতে পারবে না, বিদায় আমেনা ঘরের থেকে বাহির হতো না। কিন্তু বাহির না হইলে কি হবে, খুশবু তো আর কোনো জায়গায় আবদ্ধ রাখা যায় না। সুঘ্রাণ চতুর্দিকে মক্কায় ছড়াইতে শুরু করছে সুঘ্রাণ। সবার নাকে যখন যাইতে শুরু করছে তো মক্কার ভিতরে কানা ঘোষা শুরু হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের পুত্রবধূ বিধবা, সে সুঘ্রাণ লাগায় তো লাগায় কি করা। আর এটা তো কোনো এই জগতের সুঘ্রাণ না, এই সুঘ্রাণ সে পায় তো পায় কোথার থেকে। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছে, বেটি নাক কান তো কাটা গেল, আমি সর্দার, যেদিকে যাই সবাই আমার দিকে তাকায় কেমন ভাবে জানি। আবার কেউ কেউ প্রশ্ন করে, তোমার পুত্রবধূ কোত্থেকে নিয়ে আসলে? যার সুঘ্রাণ বাহির হইতে পারে না, রাস্তায় বাহির হইলে সুঘ্রাণ ছড়াইতে থাকে, তো নিজে পুত্রবধূকে জিজ্ঞাসা করতে পারে না, স্ত্রীর মাধ্যমে জিজ্ঞাসা করতেছে যে তোমার পুত্রবধূকে জিজ্ঞাসা করো সে কোত্থেকে এই সুঘ্রাণ ব্যবহার করে। সে রাস্তা দিয়ে বাহির হয়, পুরা পাহাড় কেন মক্কা কেন চতুর্দিকে সুঘ্রাণে মোহিত হইতে থাকে। সবাই আমাকে বিরক্ত করতেছে। তো বলতেছে, শোনো আমিও তোমাকে বলবো বলে ভাবছিলাম। আমেনা যখনই গোসলখানার থেকে বাহির হয় আর আমি ঢুকি, মনে হয় যেন গোসলখানা কেউ সুঘ্রাণ দিয়া প্যাক করে রাখছে। আমি জিজ্ঞাসা করব কিন্তু ভাবতে লজ্জায় জিজ্ঞাসা করতে পারতেছি না, যে এক তো স্বামী হারা পুত্রবধূ, স্বামী নাই, বড় দুঃখী, আমি তাকে জিজ্ঞাসা করবো তো জিজ্ঞাসা করবো কি করে? চলো দুইজনে মিলেই জিজ্ঞাসা করি। তো আমেনাকে ডাইকা জিজ্ঞাসা করতেছে, বেটি জিজ্ঞাসা করার ছিল না, কিন্তু সমাজে মুখ দেখাইতে পারতেছি না, তোমার এই শরীর থেকে সুঘ্রাণ কি করে বাহির হয়, সুঘ্রাণ ছড়ায় কি করে? তুমি কোত্থেকে খুশবু আনো, সুঘ্রাণ আনো আর লাগাও, যে তুমি বাহির হইলে চতুর্দিকে মোহিত হইতে থাকে। তো আমেনা ওইখানে থুতু নিক্ষেপ করে আর বলে, আম্মা শরীর থেকে না, থুতু মারতে দেরি, সুঘ্রাণ তুফানের মতো বাহির হতে দেরি হয় নাই। বলছে, আম্মা সুঘ্রাণ শরীরে না, শুধু আম্মা এই থুতুতে পর্যন্ত সুঘ্রাণ। আম্মা এই সুঘ্রাণ আমার না, পেটেরটা সুঘ্রাণ, পেটেরটা। আম্মা বলার ছিলাম না, তোমরা বাধ্য করতেছো। যেদিন পেটে আসছে ওই দিন তো ঘরের দেওয়াল পর্যন্ত আমাকে সালাম দিতেছে, তোমাদের এই ফলনের বাবুর কোনা পর্যন্ত আমাকে সালাম দিতেছে। আম্মা আমি বাহির হইতে দেরি, মেঘ উড়া এসে আমাকে ছায়া করতে দেরি করে না, আমি উত্তপ্ত বালুতে পা দিতে দেরি, মা ঠান্ডা হইতে দেরি করে হয় না। মা আমি উত্তপ্ত পাথরে পা দিতে দেরি, মা ঠান্ডা হইতে দেরি হয় না। আমি বাহিরে বসে থাকি, আকাশের তারাগুলা এসে আমার সালাম দেয়। মা যেদিন পেটে আসছে